আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি শুরু করব কি দিয়ে বুঝতে পারছি না, কারণ বাংলাদেশ সরকারের নেতাকর্মীদের এবং মন্ত্রীদের বেফাস মন্তব্যে আমি তো পুরাই দুঃখে বাঞ্ছিত হয়ে গেছি। এত পরিমাণে মাতালের মতো কথা বলতেছে যে কথাগুলো একটার পর একটা যদি এক জায়গায় করা হয় আর একটার পর একটা বিশ্লেষণ করা হয়, এই সরকার কঠিন বিপদে পড়ে যাবে। আপনারা খেয়াল করেছেন, শেখ হাসিনা 17 বছরের ক্ষমতায় জামাত নেতাদের গ্রেপ্তার করেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় তাদের ফাঁসি দিতে এক একজনকে দেরি করেছে 12 বছর 14 বছর পর্যন্ত। কেন করেছে? ট্রায়াল দিতে হয়েছে, সাজাতে হয়েছে, সূক্ষ্মভাবে জাতিকে বোঝানোর জন্য তাদের পরিবেশ তৈরি করতে হয়েছে। এরপরেও পারেনি। আপনি 3 দিনের মাথায় ক্ষমতায় নিয়ে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এনসিপি, খেলাফত মজলিস সহ 11 দলীয় জোটকে শত্রু বানিয়ে ইঞ্জিনিয়ারিং করে যে ক্ষমতায় এসেছেন সেটাকে ভুলে গিয়ে ছাত্রদের দিয়ে সকলের উপরে লাঠিচার্জ করছেন, পুলিশ লেলিয়ে দিচ্ছেন, আবার সেনাবাহিনী লেলিয়ে দিয়ে জেএনজিদেরকে আপনারা খেপিয়ে তুলছেন। এটা আপনাদের জন্য ভালো? আমি শুধু দেখাবো যে ছাত্রদের যে যৌক্তিক দাবি, এই বন্যার পরিবেশ সারা বাংলাদেশকে গ্রাস করেছে। এই বন্যায় সারা বাংলাদেশের মানুষ হতবিহ্বল। এই বন্যায় মানুষ ভীত সন্ত্রস্ত, মানুষ ভেসে যাওয়ার ভয়ে তাদের বাড়ির গরু ছাগল ঘরের জিনিসপত্র ইতিমধ্যে নদীতে ভেসেও যাচ্ছে, অনেকেই ভেসে গিয়ে মারাও যাচ্ছে নদীর পানির পাকে পড়ে। এমত অবস্থায় কোমলমতি ছাত্ররা, শিক্ষার্থীরা পানিতে ভিজে এক কোমর পানি, এক বুক পানি কেউ মারিয়ে পরীক্ষার হলে গিয়ে তার টেনশনটা, যে ইন্টেনশনটা, এটা লেখাপড়ার কাজে বা লেখার কাজে ব্যয় হবে না তার শরীর তাকে অস্থির করে তুলবে, আর তার প্রস্তুতি যেগুলো ছিল সেগুলো কি থাকবে? এই অবস্থায় কি করে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, যিনি একসময় নকল ধরে বাংলাদেশের মানুষের মন জয় করেছিলেন, আজকে তিনি শিক্ষামন্ত্রী থেকে বেরিয়ে এসে পরীক্ষামন্ত্রী হয়েছে। একটা দল রাজাকারের বিচার হবে বলে ক্ষমতায় জোর করে থেকে দেশ থেকে কিভাবে পালিয়ে গেল বাংলার ইতিহাসে আপনারা সবাই সাক্ষী। আবার এরা উঠে আবার জুলাই সনদ নাই, সংবিধান নাই, সংবিধানকে রক্ষা করতে গিয়ে সেই ফ্যাসিস্টের সংবিধান রক্ষা করতে গিয়ে ফেনা তুলছে। তিনি শিলং থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর প্রভাব ফেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কোণঠাসা করে তাদের সকল মন্ত্রীর দায়িত্ব তিনি নিয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই বিশেষজ্ঞর ভারে একদিকে শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় ঐক্যজোটের এমপিরা সংসদ থেকে ওয়াক আউট করেছে, আরেকদিকে শিক্ষামন্ত্রী তাদেরকে, ছাত্রদেরকে ব্রয়লারের মুরগি, ফার্মের মুরগি বলে খেপিয়ে তুলেছে। একটা সময় শেখ হাসিনা যখন বলেছিলেন আমি রাজাকারের বাচ্চা বলিনি, আবার এই মুহূর্তে ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি শিক্ষামন্ত্রীর পক্ষে সাফাই সাক্ষী দিতে গিয়ে বলেছেন এটা তার নাকি মেয়েকে বলেছে। একটা পাগলেও কি বিশ্বাস করবে যে নিজের মেয়েকে কেউ কিছু বাইরে এসে বলে? নিজের মেয়েকে অপবাদ দিলে বাইরে এসে কখনো জনসম্মুখে বলে? এটা কোন পাগলে বিশ্বাস করবে? তারা না হয় লেখাপড়া না করে করে তাদের মাথাটা ছাতা পড়ে গেছে, এই জন্য বলেছে। কিন্তু খোদ প্রধানমন্ত্রীকে পারতেন না সাথে সাথে এটার একটা বিহিত করতে? কেন এটাকে ছাত্র রাজনীতির মধ্যে ঠেলে দেওয়া হলো? কেন বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করা হচ্ছে? আপনারা দেখছেন এই সুযোগে ধানমন্ডিতে আজকে মিছিল হয়েছে। একদিকে ছাত্ররা যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তখন 32 নম্বরে আওয়ামী লীগেরা মিছিল করছে। এই মিছিলের ইন্ধনদাতা কারা? নিশ্চয়ই প্রশাসনের নাকের ডগায়
বাংলাদেশ সরকারের হয়তোবা কোন এক কূট কৌশলেরই এটা অংশ। তারা ছাত্রদেরকে খেপিয়ে তুলে, জেএনজিকে খেপিয়ে তুলে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাবেন বলেই এখন থেকে একটা রিহার্সেল দিচ্ছেন। ঘটনা যেটা ঘটে গিয়েছে এটা সারমর্ম যেহেতু বাংলাদেশের সকলেই বুঝে গেছে, এখানে আর কোনো কারচুপি কারসাজি করে লাভ হবে না। ফলাফল কারচুপি করেছেন সেটা মেনে নেওয়া হয়েছে কি কারণে, সেটার ফলাফল আমরা গতকাল রাতেও ধানমন্ডিতে দেখেছি। আমিরে জামাত মনে করেছিল আমরা যদি আন্দোলন করি তাহলে বিএনপি আর আওয়ামী লীগ এক হবে, আবার বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে নির্বাচনটা এটাকে যদি অবৈধ করে দিতে পারে তাহলে আগের ফ্যাসিস্টদের আসার পথ পরিষ্কার হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামীর আমির মনে করেছেন যে আমরা ক্ষমতায় আসা বড় কথা নয়, আগে সংবিধানটা কার্যকর হোক। ভাঙ্গা সংবিধানটাকে, রাষ্ট্রের ভেঙে যাওয়া কাঠামোটাকে যারা দুর্বল করতে চাচ্ছে তাদের কাছ থেকে, তাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোটাকে সবল করা হোক। এইটাই হচ্ছে বাংলাদেশ সরকারের আমিরে জামাতের একটি ইচ্ছা। আমিরে জামাত এজন্য পরামর্শ করে বলেছেন যে আমাদেরকে একটা উস্কানি দেওয়া হয়েছে, আমাদের ফলাফল কেড়ে নেওয়া হয়েছে যাতে আমরা রাজপথে নামি, আর আমাদের হাতের দাবার গুটিটা অন্যরা কেউ নিয়ে নেবে। আমিরে জামাত বলেছেন আমাদের নির্বাচনের প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই, দেশের জনগণের কথা ভাবতে হলে রাষ্ট্রীয় কাঠামোটাকে সবল করতে হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে বিএনপি রাজনৈতিকভাবে সফল হোক। যদি বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো এবং গণতন্ত্র শক্তিশালী হয়, বাংলাদেশের মানুষ যদি আবারও সে আগের রাষ্ট্র ফিরে পায়, তাহলে শেখ হাসিনাকে এবং তার দলবলকে মোকাবেলা করা খুব একটা কঠিন হবে না। কারণ ঠান্ডা মাথায় অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়, কিন্তু বিব্রতকর অবস্থায় ছোট ছোট সমস্যাগুলোও কেউ সমাধান করতে পারে না। এটাই বাংলাদেশের নিয়ম, বিশ্বের নিয়ম, সব জায়গার একই নিয়ম। আজকে দেখেন, আমি দেখাই কোমলমতি শিক্ষার্থীরা কিভাবে পানিতে নেমে কষ্ট করছে। এভাবে একটা পরিবেশে পরীক্ষা দেওয়া যায় না, অন্তত একটা পরীক্ষা তো ওনারা পিছাতে পারতো, তাই না? সেটা না করে দেখেন, আপনি দেখেন এই যে আমার বোর্ড ভিজে গেছে, আমার হাঁটুর উপরে পানি, মানে আমার ভিতরে পানি ঢুকে যাচ্ছে। তারা একটু সাইডে আছে, গ্রামে গঞ্জে টিনের বিল্ডিং যারা থাকে তারা কি করবে? তারা তো কারেন্ট থাকতেছে, আরো জঘন্য, বেশি উঠে রেজাল্ট খারাপ হবে, আমার কষ্ট পাবে আমার মা বাবা, টাকা গেছে, জবাব দিবে। আরো মজার কাহিনী দেখুন, এই মুহূর্তেও পুলিশ তাদের উপরে নির্লজ্জভাবে লাঠি চার্জ করছে। একজন পরীক্ষার্থীকে যখন লাঠি চার্জ করা হয়, সে যদি মনে করে আমি পরীক্ষা দিব না, তাও এর মোকাবেলা করব, তখন এই মোকাবেলা করা সরকারের জন্য কোনোভাবেই সহজ নয়। শেখ হাসিনারও পুলিশ ছিল, আনসার ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ তাকে রক্ষা করতে পারেনি। এই সরকার যদি মনে করে আমরা পারবো, এটা আরও ভুল। কারণ শেখ হাসিনাকে সরানোটা ছিল কঠিন, বিএনপিকে সরানোটা সবচেয়ে সহজ। এখন দেখুন কিভাবে ছাত্রদের উপরে লাঠিচার্জ করছে। আমরা থামে সম্মানিত দেশবাসী, আমরা বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত আর কোনো বিপ্লব চাই না, যে বিপ্লব বাংলাদেশকে ধ্বংস করে দেবে। আমরা একটি বিপ্লব চাই, তবে সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব, যেই বিপ্লব হবে ন্যায়ের বিপ্লব, যেই বিপ্লব হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের বিপ্লব, যাকে বলা হয় ইসলামী বিপ্লব। মুসলমানদের বিপ্লব বলতেই ইসলামী বিপ্লব, কারণ সাধারণ বিপ্লব মানুষ হাইজ্যাক করে নিতে পারে।
কিন্তু ইসলামী বিপ্লবকেও হাইজ্যাক করতে পারে না, কারণ ইসলামী বিপ্লবই একমাত্র পূর্ণতা পায়। আমরা আশা করব এই সরকার কাউকে বিপ্লবের দিকে ঠেলে দিবে না এবং কারোর সাথে আগ বাড়িয়ে ঝগড়া করবে না, ক্ষমতার দাপট দেখিয়ে কাউকে দমন করার চেষ্টা করবে না, বিরোধী দলকে যে কোনো জায়গায় তাদের অধিকার খর্ব করে তাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দিবে না, এটাই আমরা আশা করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।